প্রশান্তিময় বাতাস লাগছে যা বলে। বন্ধুরা এই দিকটা দেখেন কি সুন্দর নিরিবিলি, একদম ছিমছাম পরিবেশ। ওই দেখতে পাচ্ছেন কি সুন্দর, এটা সোনারগাঁর লিচু, খুবই মজা, দেখুন অসাধারণ। ওহ কি সুন্দর বাতাস, খুব ভালো লাগছে, এই বাতাসটা খুব ভালো লাগছে আমার। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অসংখ্য অসংখ্য ভালো আছেন। বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশ লোক কারুশিল্প জাদুঘর, অর্থাৎ আমি সোনারগাঁ দাঁড়িয়ে আছি, সোনারগাঁ জাদুঘরের সামনে দাঁড়িয়ে আছি। এখানে এসে আরও কয়েকবার ভিডিও বানিয়েছি, আজকেও ভিডিও বানাবো। তার চলুন বন্ধুরা ভিতরে যাওয়া যাক এবং আপনাদের ঘুরিয়ে ঘুরে দেখাই সোনারগাঁ জাদুঘরটা পুরোপুরি। তার চলুন বন্ধুরা যাওয়া যাক। বন্ধুরা ঢুকে বললাম বাংলাদেশ লোক কারুশিল্প জাদুঘর, সোনারগাঁ জাদুঘর। জাদুঘর ভিতরে ঢুকে খুব ভালো লাগছে, এখানে পরিবেশটা খুবই নিরিবিলি। আর এখানে আমি আগে আরও কয়েকবার ভিডিও বানিয়েছি, আপনারা আমার চ্যানেলে ঢুকে দেখতে পাবেন। এই জায়গাটাতে আমি এখন আসলাম শুধু একমাত্র গরমের কারণে, একটু প্রশান্তি পাওয়ার জন্য। এই কারণে চলে আসলাম ঘুরতে ঘুরতে সোনারগাঁতে। চিন্তা করলাম এই জায়গায় আসলে একটু ভালো লাগবে। তো চলুন বন্ধুরা ভিতরের দিকে যাওয়া যাক এবং আপনাদেরকে ভিতরে গিয়ে সব কিছু দেখাবো, ঘুরিয়ে ঘুরে দেখাবো এখানকার পরিবেশ, প্রাকৃতিক, ইতিহাস সব কিছু দেখাবো। তাও চলুন বন্ধুরা যাওয়া যাক। বন্ধুরা এখানকার যে পরিবেশটা এই গরমের মধ্যে খুবই দারুণ, খুব নিরিবিলি এবং খুবই ঠান্ডা বাতাস লাগছে এখানে। এই শহরের যানজট কোলাহল মুক্ত একটি জায়গা, খুব নিরিবিলি পরিবেশ। আপনাদের আসলে এখন ভালো লাগবে আমি আশা করি। এই দেখুন এই দিঘিটি দেখলে আপনাদের প্রাণ জুড়িয়ে যাবে, কি সুন্দর পানি। এ হচ্ছে জাদুঘরের সামনের অংশটা, আপনাদের খুব ভালো লাগবে আশা করি এখানে আসলে। এখানে একটু এসে বসলে আপনাদের মন জুড়িয়ে যাবে, কারণ দেখুন কি সুন্দর দিঘি। চলুন বন্ধুরা তাহলে ভিতরের দিকে যাওয়া যাক। এই বাড়িটির ভিতরে আমি আরও একবার ঢুকেছিলাম, ভিতরে ঢুকতে 100 টাকার টিকিট লাগে, কিন্তু আমি এখন ঢুকবো না, কারণ আমি এখন বাইরের দিকে ঘুরবো, পরিবেশটা উপভোগ করব। বন্ধুরা এই দিকটা দেখেন কি সুন্দর নিরিবিলি, একদম ছিমছাম পরিবেশ। ওই দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুল গাছ, ওইটা মনে হয় কৃষ্ণচূড়া হতে পারে লালটা, আর বেগুনিটা কি গাছ সেটা আমি বলতে পারি না, কিন্তু আসলে খুব সুন্দর, খুবই নিরিবিলি এবং খুবই প্রশান্তিময় একটি জায়গা, একদম ঠান্ডা বাতাস। বন্ধুরা আপনার চাইলে এই গরমের মধ্যে এখানে এসে ঘুরে যেতে পারেন, আশা করি আপনাদের খুবই খুবই ভালো লাগবে, কারণ খুবই নিরিবিলি একটা পরিবেশ, একদম মনোমুগ্ধকর পরিবেশ। বন্ধুরা এই সময় এখানে এসে আমার খুব ভালো লাগছে, মনেই হচ্ছে না যে গ্রীষ্মকাল, খুব গরম, মানে গাছের নিচে খুবই ছায়াদার একটি জায়গা, খুব ছায়া, নিরিবিলি একবারে ঠান্ডা পরিবেশ। দেখতে পাচ্ছেন আমার পিছনে সেই বাড়িটি, পুরোনো বাড়িটি, এটাকে বলা হয় বড় সর্দার বাড়ি। এটা খুবই সুন্দর, আপনারা হয়তো জানেন যারা আসছেন এখানে আরও কয়েকবার। আমি এখানে কয়েকদিন পরে পরে আসি, যেহেতু আমার বাড়ির কাছেই। বন্ধুরা আপনারা যে প্রতিকৃতি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের প্রতিকৃতি, উনি ছিলেন একজন পল্লী কবি। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন প্রাচীন গ্রাম বাংলার যেই জিনিসগুলি মানুষ ব্যবহার করতো, সেই জিনিসগুলি এখানে প্রাচীন গ্রাম বাংলাকে রিপ্রেজেন্ট করা হয়েছে, দেখুন কি সুন্দর। বন্ধুরা এই জিনিসপত্রগুলি এখন প্রায় বিলুপ্তর পথে, এখন এসব ধরনের জিনিসপত্র কেউ ইউজ করে না, একমাত্র গ্রামগঞ্জে গেলে আপনারা হয়তো দেখতে পাবেন কয়েকটা বাড়িতে। এই দেখাতে পাচ্ছেন লাঙ্গল, তারপরে হচ্ছে মই, এগুলো হচ্ছে খুবই সুন্দর লাগছে আমার কাছে। আসলে এগুলো আমার ঢাকা শহর থেকে দেখি না, গ্রাম বাংলার যে পরিবেশ প্রকৃতি এখানে সেটা রিপ্রেজেন্ট করা হয়েছে, এই কারণে এই জাদুঘরের নাম হয়েছে লোক এবং কারুশিল্প জাদুঘর। দেখুন কত সুন্দর। একটু পরে এটার ভিতরে ঢুকবো, ঢুকে আপনাকে দেখাবো প্রাচীন আমলের যে জিনিসপত্রগুলি আছে এখানে সংরক্ষণ করা আছে, এখানে ঢুকবো এবং আপনাকে দেখাবো। ওয়াও, গাছটা খুব সুন্দর, দারুণ, গাছটি কত ভালো লাগছে। বন্ধুরা বাস্তবে না আসলে বুঝবেন না কত সুন্দর এই গাছের কালার, কি সুন্দর ফুল, দেখুন কি নিরিবিলি পরিবেশ। আমার মন চাইছে আমি এখানে সারাদিন থেকে যাই, একদম গ্রাম্য পরিবেশ, ছিমছাম, পাখির ডাক, পাখির কলকাকলিত মুখর এই জায়গাটি,
বন্ধুরা, আপনারা যারা এখন এখানে আসেন নাই, একবার অবশ্যই অবশ্যই আসবেন যদি আপনারা গ্রামের স্বাদ পেতে যান। যা ঢাকার ভিতরে থাকেন তারা আর কি। দেখতে পাচ্ছেন আমি ভিতরে যাচ্ছি দিনে দিনে, আমি একটু একটু করে ভিতরে যাচ্ছি। এখানে দুইটা ব্রিজ দেওয়া আছে, একটা হচ্ছে সিমেন্টের, একটা হচ্ছে গিয়ে কাঠের আর বাঁশের। এখান দিয়ে আমরা যাবো। তো চলুন বন্ধুরা, যাওয়া যাক ভিতরের দিকে। এই গাছটি দেখুন খুব সুন্দর, আমার কাছে খুব ভালো লাগছে। এই গাছের নামটা আমার জানা নাই, এটা কী গাছ, স্থানীয়দের কাছ থেকে জানতে হবে। খুবই সুন্দর, খুবই সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন একদম সুন্দর গাছটি। এখান দিয়ে আমরা আরো ভিতরে প্রবেশ করব। তো চলুন বন্ধুরা, যাওয়া যাক। এটা হচ্ছে শেখ কামালের প্রতিকৃতি, সরি বন্ধুরা, এটা হচ্ছে শেখ রাসেলের প্রতিকৃতি। তার স্মরণে এটা করা হয়েছে। বন্ধুরা, এখন গ্রীষ্মকাল, এই দিনে আম কাঁঠাল পাকে, আর গাছে গাছে এখন ফলের সুবাস। যেমন আমার সামনে আমি দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর লিচু গাছ, এবং খুব খুব সুন্দর সুন্দর লিচু হয়ে রয়েছে। তো চলুন বন্ধুরা, সামনের দিকে যাওয়া যাক, আপনাদেরকে দেখাই যে গাছগুলো কত সুন্দর। এখানে মঞ্চ নাটক করা হয়, এটা নাটকের মঞ্চ। ছুটির দিন ছাড়া এখানে তেমন একটা মানুষ হয় না, তাও কিছু কিছু মানুষ এখন আসছে। বিকেল দিকে হয়তো আর একটু বাড়বে মানুষ। ওই দেখুন গাছে কত লিচু, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আপনারা এই সামনে থেকে নিয়ে দেখাই। দেখুন কত লিচু হয়ে রয়েছে। আসলে লিচুর জন্য খুবই খুবই বিখ্যাত হচ্ছে আমাদের এই সোনারগাঁ, নারায়ণগঞ্জ। ঢাকার ভিতরে নারায়ণগঞ্জের লিচু খুব সুন্দর, খুব মিষ্টি হয়। এটা সোনারগাঁর লিচু, খুবই মজা। দেখুন অসাধারণ। ওহ, কি সুন্দর বাতাস, খুব ভালো লাগছে। বাতাসটা খুব ভালো লাগছে আমার। দেখুন বন্ধুরা, এখানে কত ধরনের লিচু ধরেছে, দেখুন অসাধারণ লিচুর বাগান। খুবই 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 খুব সুন্দর লাগছে। এই যে লিচুর বাগান, দেখুন কত লিচু, গাছে গাছে লিচু পেকে লাল হয়ে রয়েছে। জুম করে দেখে আপনাদের, এই দেখুন কত লিচু হয়েছে। এটা কি ফুল গাছ সেটা আমি জানি না, হলুদ হয়ে রয়েছে একবারে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, অসাধারণ লাগছে। আপনাকে কাছ থেকে দেখালাম কি সুন্দর গাছগুলি, অসাধারণ সুন্দর লাগছে। প্রকৃতি যেমন তার অপরূপ মায়া সব এখানে ঢেলে দিয়েছেন। বন্ধুরা, ঘুরছি এখন আমি। এখানে আরেকটা ব্রিজ আছে, এই ব্রিজটা পার হয়ে আরেকটু সামনে যাব। খুব সুন্দর দেখতে, যে এই সেই ব্রিজটা, এটা পার হব, ওখান দিয়ে ভিতরে ঢুকবো। তা চলুন বন্ধুরা, যাওয়া যাক। জামদানি কাপড় টাপড় এখানে সব বিক্রি করা হয়, এখানে সব বিক্রি করে। আর জামদানি কাপড় হচ্ছে বাংলাদেশের বিখ্যাত একটি কাপড়। প্রাচীনকাল থেকে এই জামদানি যেই কাপড় বা যেই জামদানির শাড়ি, এই শাড়ির জনপ্রিয়তা রয়েছে। আর এই শাড়িগুলো উৎপন্ন হয় হচ্ছে গিয়ে উৎপাদন হয় হচ্ছে গিয়ে ডেমরাতে, ঢাকার ডেমরা শীতলক্ষার পাড়ে। একমাত্র শীতলক্ষার পাড়ই হচ্ছে জামদানি কাপড় তৈরি করার জন্য সবচেয়ে উপযুক্ত আবহাওয়া এবং স্থান। এটা খুব সুন্দর একটা গ্রাম্য পরিবেশ। দেখুন এখানে গ্রাম্য স্টাইলে বাড়ি করা হয়েছে, ছন দিয়ে, খ্যার দিয়ে। পরিবেশটা আসলে ভালো লাগছে অনেক, খুবই 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 সুন্দর গ্রাম্য পরিবেশ। তাই তো বারবার ছুটে আছি এই সোনারগাঁতে। বন্ধুরা, আপনাদের স্ক্রিনে কেমন লাগছে সেটা জানি না, কিন্তু আপনারা বাস্তবে না আসলে এখানকার যে এক্সপেরিমেন্টটা সেটা করতে পারবেন না, বা জানতে পারবেন না যেখানে কত সুন্দর লাগছে। জায়গাটা খুবই খুবই সুন্দর লাগছে, মনোমুগ্ধকর লাগছে। এখানে দেখছি ড্রাগন ফ্রুটও চাষ করা হয়েছে, দেখা যায় ড্রাগন ফ্রুট লাগানো হয়েছে। এটা হচ্ছে, এই ফুলটার নাম যেন কি বলতে পারি না, ভুলে গেছি অবশ্যই। নয়নতারা, এই ফুলটার নাম হচ্ছে নয়নতারা, খুব সুন্দর ফুল। এটা হচ্ছে কৃষ্ণচূড়া গাছ। গাছটা বেশ পুরাতন, কিন্তু অসাধারণ অসাধারণ লাগছে। অসাধারণ পরিবেশ এখানে,
আপনার না আসলে বুঝতেই পারবেন না। এখানে নতুন করে খাল খনন করা হচ্ছে। খালটি পুরোপুরি খনন করা হয়ে গেলে আরও সুন্দর লাগবে এই জাদুঘরটি। বন্ধুরা মূলত এখানে জামদানি কাপড়গুলো বিক্রি করে। আসলে এখন সব দোকান বন্ধ। এখান থেকে যাচ্ছে বন্ধুরা খালগুলি আর একটু প্রশস্ত করা হচ্ছে। এখানে যে লেকটা ছিল ওই লেকটা আরেকটু হচ্ছে আপনার প্রশস্ত করা হচ্ছে, যাতে আরও সুন্দর লাগে পরবর্তীতে বর্ষাকালে। এখনই বর্ষাকাল আসবে কদিন পরে, এখন তো গ্রীষ্মকাল। এটা হচ্ছে নাগরদোলা। যখন এখানে মেলা হয় বা বিকাল টাইম বা বন্ধের দিন, শুক্রবার দিন বিশেষ করে এখানে খুব ভিড় জমে, তখন এখানে এই রাইডগুলো চালু করা হয়। বন্ধুরা আমি যদি শুক্রবার দিনে আসতাম বা কোনো বন্ধের দিনে আসতাম তাহলে এখানকার দেখে আপনার আরও ভালো লাগতো। তখন এখানে অনেক মানুষ থাকে, খুব ভালো লাগতো। এখনও ভালো লাগছে, কারণ এখন নিরিবিলি। খুব প্রশান্তিময় বাতাস লাগছে, যা বলে বোঝাতে পারবো না। খুব শীতল বাতাস। চলুন বন্ধুর সামনের দিকে যাওয়া যাক। ওখানে যে ঘাটলা আছে, পুকুর পাড় আছে, ওখানে গিয়ে বসে থাকা যাক একটু। ওখানে গিয়ে একটু বসবো। তো চলুন বন্ধুরা যাওয়া যাক ওই দিকটায়। এই হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য। এখানে বন্ধু একটু পা ভিজাবো, খুব গরম লাগছে এদিকে। বন্ধুরা কেমন লাগলো আমার এই ব্লগটি? আশা করি আপনাদের অসংখ্য অসংখ্য ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলটি বাজিয়ে পাশে থাকবেন। বন্ধুরা এখন চলে যাচ্ছি, তবে যাচ্ছি না। দেখা হবে নতুন কোনো একটি ব্লগ নিয়ে বা ভিডিও নিয়ে। ততক্ষণ বন্ধু টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।